ওয়েলকাম টু প্লেইং উইথ ম্যাথমেটিক্স। কমপ্লেক্স নাম্বারের কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি আজকে প্রথম টপিকটাই শুরু করছি। ফান্ডামেন্টাল কনসেপ্ট কিছু দিচ্ছি। ফান্ডামেন্টাল কনসেপ্ট সো দ্য রিয়েল নাম্বার কি হয়? রিয়েল নাম্বার একটা লাইনের উপরই আমরা সাধারণত ডিফাইন করি। রিয়েল নাম্বারটা একটা লাইনের উপর, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা কি হয়? কমপ্লেক্স নাম্বার একটা 1-1 করেসপন্ডেন্স ফ্রম আর স্কোয়ার টু সি। তার মানে কি? টোটালি অর্ডার্ড পেয়ার ইন দ্য এক্স ওয়াই প্লেন, টোটালি order pair in the xy plane to a unique point C x plus iy ফর্মে লেখা হয়। xy থেকে এই ফর্মে সব যাচ্ছে। কমপ্লেক্স নাম্বার একটা ইউনিক পয়েন্ট রিপ্রেজেন্ট করে। এই যে প্লেনটা আমি কমপ্লেক্স প্লেন যেটা পাবো সেটা আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন, সেটা সবারই জানা আছে। পোলার ফর্ম, আমি কমপ্লেক্স নাম্বারের এই সেটটা যেটা আমি করাবো, সবাই লিখতে না পারলেও আমি এইটা পিডিএফ ফর্মে দিয়ে দেবো। আর এক্সট্রা আমি একটা সেট দেবো, সেই সেটটা নেক্সট দিনে যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি করিয়ে দেবো, অ্যান্সারগুলো করিয়ে দেবো। তা পোলার ফর্ম এমনি তোমার আর্গান প্লেনে এইটা তো এমনি রিয়েল অ্যাক্সিস ছিল, আর এই দিকটা ইমাজিনারি অ্যাক্সিস। তা একটা পয়েন্ট পি এক্স প্লাস আই ওয়াই 1 be the unit of real number আর I be the unit of complex number। একটা পয়েন্ট জেড মিনস পজিশন ভেক্টর আকারেও বলতে পারি ওপি। পজিশন ভেক্টর আকারেও আমি এটাকে ডিফাইন করতে পারি এক্স ওয়াই ওপি যে এই মড এই কমপ্লেক্স নাম্বার জেড এর ভ্যালুটা হচ্ছে মড জেড ইকুয়াল টু ওপি, আর এটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করে। এক্স প্লাস আই ওয়াই যেমন 2 ডাইমেনশনালি এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার রিপ্রেজেন্ট করে, কমপ্লেক্স নাম্বারেও এক্স প্লাস আই ওয়াই একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। তা এটাকে পোলার ফর্মে করলে কী হবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, দেয়ারফর জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, এই ফর্মে লিখব। এইটার এমনি মড জেড ইকুয়াল টু আর ইকুয়ালস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়ালস অ্যাম্প অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ইকুয়ালস যদি জিরো হয়ে যায়, তখন কি হবে? আর ইকুয়ালস জিরো মানে জেড ইকুয়ালস জিরো, জেড ইকুয়াল কমপ্লেক্স নাম্বার জিরো। এটা both purely real and purely imaginary, but এইটার amplitude is not defined, amp of 0 is not defined, amp of 0 is not defined। আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গ জেড, এটা স্মল লেটার লিখব, প্লাস টয়েস এন পাই, এন ইজ দ্য এনি ইন্টিজার। এখানে স্মল আর থিটা অলওয়েজ প্রিন্সিপাল ভ্যালু লাইজ বিটুইন পাই টু মাইনাস পাই। তা অনেক কোশ্চেন ইন্টারভিউ আসে থিটার ভ্যালুটা এইভাবে দেওয়া হয় কেন, বা এইটা মাইনাস পাই ইকুয়ালস থিটা লেস দেন পাই, এইটাই দেওয়া হয় না কেন? ইন্টারভিউ অনেকে কোশ্চেন করেছে। যাই হোক, এখানে যেটা কি হয়, অ্যাট থিটা ইকুয়াল টু পাই আর থিটা ইকুয়াল টু মাইনাস পাই, এইটা রিপ্রেজেন্ট দ্য সেম পয়েন্ট ইন আর্গাল প্লেন ফর আর গ্রেটার দ্যান জিরো,
pi or minus pi represent the same point in the argon plane. তার মানে কি, সেই জন্য আমরা এখানে মাইনাস পাইটা পায়ের মধ্যে যে কোনো একটা ভ্যালু নেই, ইউনিক পয়েন্ট পেতে হবে। তো জেডটা একটা ইউনিক পয়েন্ট হবে, ইউনিক পয়েন্ট জেড ইকুয়ালস আর ই টু দি পাওয়ার মাইনাস পাই, আর জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার পাই, সেম পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। সেই জন্যই এইটাকে মানে এটা রিপ্রেজেন্ট দ্য পয়েন্ট অন দ্য মাইনাস আর ই টু দি পাওয়ার মাইনাস আই পাই এইটা হচ্ছে এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, এইদিকে পাই এইদিকে মাইনাস পাই। সেই জন্য যে কোনো একটাই নিয়ে হয়, অনেকে এইটা ইকুয়াল টু দিয়ে এটা নাও, এটাও দেওয়া যেতে পারে, কিন্তু এইটা কি, এইটা হচ্ছে না অ্যাকসেপ্টেড কনভেনশন এইটাই। নেক্সট রিফ্লেকশন, পজিশন অফ দ্য পয়েন্ট, পজিশন অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের পজিশন দেখি। রিয়েল অ্যাক্সিস হবে একটা পয়েন্ট 10, এইটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে আমি যে পয়েন্ট পাচ্ছি আই, আবার এইটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, তার মানে আই দিয়ে মাল্টিপ্লাই করছি -1। একইভাবে এইটাকেও ইন্টু আই দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা মাইনাস আই, আবার এইটাকেও আই দিয়ে মাল্টিপ্লাই করলে তখন পেয়ে যাচ্ছি 1। এইভাবে পয়েন্টগুলো পাচ্ছি। তা আমার যদি ফরম্যাটটা এরকম হয়, একটা পয়েন্ট জেড যদি এইটা হয়, জেড এইভাবে নিয়ে নিচ্ছি, জেড এক্স প্লাস আই ওয়াই, সাপোজ এটা 2 3 ধরছি, 3 2 ধরছি, 3 2 3 1 2 3 2। তা আমি একইভাবে এইটারকে আই দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আই জেড পয়েন্টটা কী হয়ে যাবে, আই জেড মাইনাস ওয়াই পয়েন্ট হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই আর এক্স, তার মানে এইভাবে পয়েন্টটা হয়ে যাচ্ছে। এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেই এই পয়েন্টটা পেয়ে যাব। তা একইভাবে যদি আবার আমি আরও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি, এইটাকে যদি আবার আই দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস জেড, পয়েন্ট হচ্ছে মাইনাস জেড, তার মানে ঠিক এর অপোজিট পয়েন্টটা পাচ্ছি মাইনাস জেড। আর একইভাবে আবার যদি এইটাকে ইন্টু আই করা হয়, মাইনাস আই জেড, প্রত্যেকটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি। আবার আই দিয়ে মাল্টিপ্লাই করলে তখন জেডটাই ফিরে আসছে। তা এটা 3 2 হলে একই হবে, এটা -2 3, এইটা তো এর অপোজিট -3 -2, এইটার অপোজিট মাইনাস মাল্টিপ্লাই, তারপর হবে 2 -3। এইভাবে পয়েন্টগুলো আমি পাচ্ছি। বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার আই থিটা, জেড ইকুয়াল টু এইটাকে বলা যেতে পারে আর ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আই থিটা, এইটাকে বলা হবে, এইটা তাহলে আরও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, তার মানে এইটাই লিখতে পারি জেড ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 2, এইটাকেও জেড ই টু দি পাওয়ার আই পাই, এইটাকে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2। তো এইভাবে পয়েন্টগুলো আমরা পেতে পারি। রিফ্লেকশন অর ইমেজ অফ এ
complex number point, that is the complex conjugate P point P z x plus iy, just তার কনজুগেট z পার্টটা কি হবে x minus iy, x plus iy, this is the reflection or image or z or complex conjugate of z. এরপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে যাব, সবারই জানা আছে যদিও, তা অ্যামপ্লিটিউড বের করার প্রসেসটা, অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করার প্রসেসটা জানবো। তা এসএসসি পরীক্ষায় তো এটা প্রতি বছরই আসে, এসএসসি বা পিএসসিতেও প্রত্যেক বছর একটা করে এরকম প্রশ্ন থাকেই। এখানে যেমন অনার্সের এসেছিলো এই 3 নম্বর কোশ্চেনটা, আর থিটা বের করা ভ্যালুটা বের করতে হবে। তা শুধু এইটা মাথায় রাখবে, একটা পয়েন্ট যদি আলফা হয়, আলফা ফার্স্ট কোঅর্ডিনেটে নিচ্ছি, এই পয়েন্টটা হবে মাইনাস আলফা, এই পয়েন্টটা হচ্ছে তার এই ফার্স্ট কোঅর্ডিনেটে যে অ্যামপ্লিটিউডের মানটা আলফা হলে ফোর্থে মাইনাস আলফা, এইখানে পয়েন্টটা পাই মাইনাস আলফা, আর এইটা হচ্ছে মাইনাস অফ পাই মাইনাস আলফা। ওই 4টে পয়েন্টের অ্যামপ্লিটিউড। যেমন একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বোঝানো যায়, এই এক্সাম্পল পিএসসিতেও এসেছিল যে সাপোজ z1 ইকুয়াল টু 1 প্লাস আই রুট 3, z2 ইকুয়ালস মাইনাস 1 প্লাস আই রুট 3, z3 একটা পয়েন্ট মাইনাস 1 মাইনাস আই রুট 3, z4 একটা পয়েন্ট মাইনাস 1 প্লাস আই রুট 3। প্রত্যেকটার অ্যামপ্লিটিউড আমি বের করব। মডুলাস সবারই একই ভ্যালু, মড জেড ইজ পজিটিভ আর রুট ওভার অফ দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, মডুলাসটা সহজেই পাবো। তা এইটার অ্যামপ্লিটিউডগুলো কী করে বের করব? আমি আলফাটা কি, আলফা ইকুয়াল সবসময় ধরে নেব ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, পজিটিভ ভ্যালু নেবো, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে আমি সবসময় আলফাটা নিয়ে নেবো ফার্স্ট কোঅর্ডিনেটে, মানে মাইনাস 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2। সবসময় এইটা মাথায় রাখতে হবে, নাহলেই প্রবলেম হয়ে যাবে। তা ফার্স্টের প্রত্যেকটার ট্যান অফ মড অফ ওয়াই বাই এক্স, মানে প্রতিটা অঙ্কে z1 z2 z3 z4 প্রত্যেকটারই আমার আলফার ভ্যালু হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স রুট 3, মানে ট্যান 60 ডিগ্রি পাই বাই 3। তা পাই বাই 3, এইবারে কী হবে অ্যামপ্লিটিউড অফ z1, অ্যামপ্লিটিউড অফ z1 পয়েন্টটা বুঝতেই পারছি, ফার্স্ট কোঅর্ডিনেট আছে z1, ট্যান ইনভার্স অ্যাম্প অফ z1, amp of z1 point of first coordinate, this is equals pi by 3, z2 minus 1 root 3, suppose z2 এই পয়েন্টটা হয়ে যাচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস প্লাস, তাহলে z2 amp of z2 ইকুয়ালস কি হয়ে যায় পাই মাইনাস আলফা পাই বাই 3। z3টা দুটোই মাইনাস, এক্স আর ওয়াই, এক্স ওয়াই দুটোই মাইনাস, মানে থার্ড কোঅর্ডিনেটে চলে আসছে, থার্ড কোঅর্ডিনেটে এলে কী হয়ে যাবে, তা মাইনাস অফ পাই মাইনাস আলফা মাইনাস পাই বাই 3। সিমিলারলি this point lies on the fourth coordinate, therefore amp of z4, amp of z4 equals মাইনাস আলফা, মানে মাইনাস পাই বাই 3। এই প্রসেসটা মনে রাখলেই আমি যে কোনো অঙ্কই করতে পারবো। এই প্রসেসটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন এসএসসিতে এই 3 নম্বর কোশ্চেনটা কীভাবে করবো দেখো, এসএসসি 3 নম্বর কোশ্চেনটা
আর থিটা ভ্যালু বের করতে বলেছে জেড ইকুয়াল টু 1 প্লাস আই ট্যান অফ 3π/5। এটা বারবার পড়েছে এসএসসি পিএসসি, অন্তত 8 থেকে 10 বার এই প্রবলেমটা পড়েছে, শুধু এটাই। জেড ইকুয়ালস, তাহলে জেড ইকুয়ালস 1 প্লাস আই ট্যান অফ 3π/5। বলেছি সবসময় আমার এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস ওয়াই ফর্ম করে এই যে তার অ্যাম্পলিটিউডটা সবসময় আমি আলফার ভ্যালুটা π/2 থেকে 0-র মধ্যে রাখবো। তাহলে এইটাকে একটু চেঞ্জ করতে হবে, 1 প্লাস আই ট্যান পাই মাইনাস 2π/5, পাই মাইনাস 2π/5 চলে আসছে। তাহলে কত, 1 মাইনাস আই ট্যান অফ 2π/5, 1 মাইনাস আই ট্যান অফ 2π/5। তার মানে এটা কোন কোঅর্ডিনেট লাই করছে, লাইজ অন দ্য ফোর্থ কোঅর্ডিনেট। ফোর্থ কোঅর্ডিনেটে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ফোর্থ কোঅর্ডিনেট লাই করছে। এবারে তার মানে আমি কি বের করব, আলফা ইকুয়ালস ট্যান ইনভার্স, আলফা ইকুয়াল ট্যান ইনভার্স, মনে হচ্ছে দেখা যাবে না, আলফা ইকুয়ালস ট্যান ইনভার্স মড অফ y/x, দিস বাই দিস, পজিটিভ ভ্যালুটা নিয়ে নেব, মানে মাইনাস, তার মানে ট্যান অফ 2π/5, তার মানে 2π/5। অ্যাম্পলিটিউড এবার এটা কোন কোঅর্ডিনেটে লাই করছে, এই পয়েন্টটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে লাই করছে, ফোর্থ কোঅর্ডিনেটে। তার ফোর্থ কোঅর্ডিনেটে কী হয়, এখানে আলফা হলে ফোর্থ কোঅর্ডিনেটে মাইনাস আলফা, therefore amplitude of this minus, therefore amplitude of z, amp of z equals কি হয়ে যাবে, মাইনাস 2π/5। এইখানে এমনি হিসাব মতো মাইনাস 2π/5 একটাই মাত্র আছে, মানে অপশানটা যদিও বি এরটাই অ্যান্সার হবে। তা আর এইখানে মডুলাসে আর এর ভ্যালুটা, মড অফ জেডটা যেটা কি আসবে, তা মাইনাস, এটা মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, পজিটিভ, আটটা পজিটিভ ভ্যালু চলে আসবে। নেক্সট জাস্ট এইটাকেই অ্যাপ্লাই করে আমি এসএসসি বা পিএসসির জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট আর একটা প্রবলেম আলোচনা করব। যেমন প্রবলেম 2 বলতে পারি, বলছে আর্গ অফ জেড মাইনাস আর্গ অফ মাইনাস জেড, arg of z equals plus minus pi according as z greater than 0 and z less than 0, z greater than 0, z less than 0। তা কেস 1 যদি করি, z greater than 0, কেস 1 z greater than 0, z greater than 0, এই কোঅর্ডিনেটে যদি ধরি তার অ্যাম্পলিটিউডটা আলফা, জেড মাইনাস জেড, তাহলে মাইনাস জেডটা কোনটা হবে, মাইনাস জেড জাস্ট এর অপোজিটে এই পয়েন্টটা হবে মাইনাস জেড। তাহলে অ্যাম্প অফ বা আর্গুমেন্ট অফ মাইনাস জেড, আর্গুমেন্ট অফ মাইনাস জেড, এটা আর্গ অফ জেড সমান আলফা, তাহলে আর্গুমেন্ট অফ বা আর্গুমেন্ট অফ মাইনাস জেড ইকুয়ালস কত হয়ে যায়, এই পয়েন্টটা, এইটা আলফা মাইনাস আলফা, এইটা পাই মাইনাস আলফা, এইটা মাইনাস অফ পাই মাইনাস আলফা, মাইনাস অফ পাই মাইনাস আলফা, মাইনাস অফ পাই মাইনাস আলফা। therefore in this case arg z equal alpha minus of pi minus alpha, minus of pi minus alpha, that is equal to pi।
In the second case, case 2, if z less than 0, if z less than 0, case 2 z less than 0, সেই ক্ষেত্রে পয়েন্টটা আমি ধরে নিচ্ছি z লেস দ্যান 0, তার মানে থিটা সমান ধরে নিচ্ছি, আর্গুমেন্টটা মাইনাস আলফা। তাহলে মাইনাস জেডটা কী হয়ে যাবে? মাইনাস জেডটা হচ্ছে এইটা হবে পাই মাইনাস আলফা, এইটা যদি জেড পয়েন্ট হয় এই পয়েন্ট হয়ে যাবে মাইনাস জেড। দেয়ারফর এইখানে ভ্যালুটা বসালে থিটা ইকুয়াল টু মাইনাস আলফা মাইনাস অফ পাই মাইনাস আলফা, this is equal to minus pi. Therefore this is proved. Now problem number 3. Problem 3, arg of z plus arg of conjugate ইকুয়ালস কত হয়ে যাবে? বুঝতেই পারছি, একই কোনোভাবে না করেই বুঝতে পারো এটা জেড, দিস ইজ ইকুয়াল টু মাইনাস জেড, জেড বার। তাহলে একটা যদি আলফা হয়, এইটা পাই মাইনাস আলফা, এটা মাইনাস আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা প্লাস অফ মাইনাস আলফা, দিস ইজ ইকুয়াল টু 0, this is equal to 0. Problem 4. Problem 4, arg of z minus z bar, এই ভ্যালুটা আমাকে পেতে হবে। অনেক রকমভাবেই করা যায়। তা এটা অরিজিন, তা arg of z minus z bar এমনি সিম্পলি আমি করতে পারি আর্গুমেন্ট অফ জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স মাইনাস আই ওয়াই মানে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, দেয়ারফর আর্গুমেন্ট অফ 2iy মানে 0 প্লাস 2iy, দ্যাট ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2y by 0 ইনফিনিটি মানে প্লাস মাইনাস পাই বাই 2, প্লাস মাইনাস পাই বাই 2। Also argument of z bar equals minus argument of z equals argument of 1 by z. এমনি argument of z যদি z equals ধরা হয় r e to the power I theta, তাহলে arg of z equal to theta, তাহলে this is equal to minus theta, আর z বার r e to the power minus I theta, তার মানে argument of z bar minus theta. This is also depend only arg of 1 by z মানে r e to the power মানে এটাও also minus theta. এরপর যে টপিকসে আসবো ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। vector representation of a complex number. আমি কমপ্লেক্স নাম্বারকে ভেক্টর হিসেবে ট্রিটমেন্ট করব। এই একটা পয়েন্ট পি, দিস ইজ z1, কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট অফ কমপ্লেক্স নাম্বার z1 ওপি, আর একটা ধরছি z2 কিউ,
এইটাকে পয়েন্টটা কমপ্লেক্স নাম্বারকে পয়েন্ট Z2 রিপ্রেজেন্ট করছে, তাহলে হচ্ছে P প্লাস Q কত, বা Z1 প্লাস Z2 পয়েন্টটা কী হবে, এটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। তা এই প্যারালোগ্রাম ল এর মতনই করব, প্যারালোগ্রাম ল এইটাই রিপ্রেজেন্ট করছে। this point is Z1 plus Z2, ভেক্টরের মতোই পজিশন ভেক্টর আকারে যদি করা হয়, এই পয়েন্টটা যদি x1 y1 হয়, x1 y1, এই পয়েন্টটা x2 y2, that is x1 plus y1, x2 plus y2, and this point is x1 plus x2, y1 plus y2, x1 plus x2 I, x2 plus y1 plus y2 I. Z1 minus Z2 টা কি রিপ্রেজেন্ট করে, Z1 minus Z2, এইটা Z1, এইটা Z2 যদি হয়, মাইনাস Z2 একইভাবে নিচের দিকে বাড়িয়ে দেবো, মাইনাস Z2। তা এইখানে যে প্যারালোগ্রামটা এই দুটো নিয়ে ফর্ম হচ্ছে, এই দুটো প্যারালোগ্রাম, এই দুটো ভেক্টর নিয়ে যে প্যারালোগ্রাম ফর্মটা হচ্ছে, এইটা এই যে ও এটা জেড পয়েন্ট যদি হয়, সেটাই হচ্ছে ও এ বি সি ডি যা ধরা যাবে, দিস ইজ রিপ্রেজেন্ট এক্স Z1 minus Z2, this point represent Z1 minus Z2। এটা সবার জানা এই প্রবলেমটা, z এর কনজুগেট দিস ইকুয়াল টু mod z স্কোয়ার x plus iy x minus iy, that is equal to x square plus y square, this is equal to mod of x z the square। এইগুলো সবারই জানা আছে, কিন্তু সঠিক সময়ে অ্যাপ্লাইটা করতেই প্রবলেম হয়। যেমন এই একটা প্রবলেম, এইটা, এই প্রবলেমটা অনেকে অন্যরকমভাবে করেছে দেখছি। তা এর ভ্যালুটা কত, a প্লাস আইবি সি প্লাস আইডি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস কত, আমি জাস্ট আয়ের জায়গায় মাইনাস আই করে দিলাম, এ প্লাস আইবি তার সঙ্গে মাল্টিপ্লাই করলাম এ মাইনাস আইবি, তাহলে এখানে সি প্লাস আই, সি মাইনাস আই, আয়ের জায়গায় মাইনাস আই করলাম, সি মাইনাস আই, সি প্লাস আই, দিস ইকুয়ালস 1। তা এটা অঙ্কটা করতে হবে নাকি, অনেকে কম্পেয়ার করে এ স্কোয়ার প্লাস দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনেকে এই প্রবলেমটা করার সময় কম্পেয়ার করে এ আর বি ভ্যালু বের করেছে, করে তারপরে ভ্যালুটা বের করেছে, এর অ্যান্সারটা 1, ডি অপশান, ডি। এইভাবে দেখে দেখে প্রবলেম করতে হবে। যেমন এই যে এই কোশ্চেনটা জেড স্কোয়ার নাম্বার অফ সলিউশন, জাস্ট পরে আসছি, এই প্রবলেমটা জেড বার ইকুয়ালস 0, জেড বার মিনস মড জেড স্কোয়ার, মড জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু 0, এটি ইকুয়াল টু 0 মিনস এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, তার মানে জেড ইকুয়াল টু 0, এই অ্যান্সারটা হবে। কমপ্লেক্স নাম্বারে যা প্রবলেম পড়ে বেশিরভাগটাই দেখে দেখি অ্যান্সারে টিক দেওয়া যাবে। তার নেক্সট প্রবলেম এইটা, এইগুলো করাচ্ছে, পরের যে প্রবলেমগুলো করব তখনই বুঝতে হবে কেন এইগুলো আমি করাচ্ছি। তা দিস ইজ ইকুয়ালস অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস রুট ওভার অফ দি স্কোয়ার প্লাস এইটা r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2। আচ্ছা, cos থিটা যদি এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস রুট ওভার অফ r1 প্লাস r2 the square, that is equal to r1 plus r2, that is তার মানে this less than equal to mod of z1 plus mod of z2, mod of z1 plus z2 less than equals mod of z1 plus z2। এটা এমনি জিওমেট্রিক্যালি তো খুব সহজেই বুঝতে পারা যাবে, জাস্ট this is z1
দিস ইজ জেড টু, জেড ওয়ান প্লাস জেড টু দিস। তার মানে এই যে লেন্থটা ওপি, ও এ, ও বি, ও সি, সি, তার মানে বুঝতেই পারছি এইটা হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু, অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জেড টু। Equality occurs when mod of z1 plus z2 equals mod of z1 plus mod of z2। এটা কখন হবে? এইটা mod of z1 equal z1 plus z2, mod of z1 plus mod of z2 কখন হবে? when যদি z1 আর z2 একই লাইনের মধ্যে লাই করে তবেই mod of z1, এইটা z1 প্লাস z2, এই z1টা এইটা z1 আর z2 যদি একই লাইনের মধ্যেই লাই করে, mod of z1 plus mod of z2, mod of z1 plus z2 equal to mod of z1 plus mod of z2। তার মানে কি দিস ইজ ইকুয়াল টু 1, cos of theta 1 minus theta 2 equals 1। তার মানে থিটা ইকুয়াল টু, তার মানে থিটা ইকুয়াল টু 0 or 2 পাই, 0 or 2 পাই। এবারে mod of z1 minus z2, mod of বেশ mod of z1 minus z2 পরে আসছি, এখন এইটা আমার কাছে যেহেতু আছে এটাই করি। আচ্ছা, mod of z1 plus z2 তার স্কোয়ার ইকুয়ালস তো এমনি পেয়েছি mod of z1 স্কোয়ার প্লাস mod of z2 স্কোয়ার প্লাস 2 রিয়েল অফ আসবে z1 z1 z2 কমপ্লিমেন্ট কনজুগেট, z1 z2 কনজুগেট। সিমিলারলি mod of z1 minus z2 স্কোয়ার ইকুয়ালস, এটা মাইনাস আসবে এই ফর্মটা, এই দুটো সাম করলে mod of this প্লাস mod of this, এটা করলে 2 of z1 স্কোয়ার প্লাস mod of z2 স্কোয়ার আসবে। এইখানে একটা প্রবলেম আসছে, এই যে mod of z1 plus z2 স্কোয়ার ইকুয়ালস দিস, mod of z1 plus z2 তার স্কোয়ার ইকুয়াল টু mod of z1 স্কোয়ার বা mod of z2 স্কোয়ার, যদি এটা 0 হয়ে যায় বা এই কেসেও যদি এটা 0 হয়ে যায়, রিয়েল অফ z1 z2 ইকুয়াল টু 0, রিয়েল অফ z1 z2 কমপ্লিমেন্ট this is equal to 0, therefore cos of theta 1 minus theta 2 equal to 0, therefore theta 1 minus theta 2 equals pi by 2। দুটো কমপ্লেক্স নাম্বার যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল একটা দিস হয়, এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, pi by 2 হয়, তখন হচ্ছে এই দুটো স্কোয়ার ইকুয়াল টু দিস প্লাস দিস। এরপর 10-এ যাব, 10 নম্বর প্রবলেমে যাচ্ছি। প্রবলেম 10, mod of z1 plus z2 ইকুয়ালস হতে হবে mod of z1 minus z2। এইটা ইজ পসিবল when possible the arg of z1 minus arg of z2 ইকুয়ালস কত হবে? arg of z1 minus arg of z2 সমান কত হলে তখন হচ্ছে z1 plus z2 ইকুয়াল টু mod of z1 minus z2।
এটার ভ্যালুটা কত হবে। তা আগেও এটা পেয়েই গেছি। তা Z1 আর Z2 এই Z1 আর Z2 Z1 প্লাস Z2টা দিস আর Z1 মাইনাস Z2টা দিস, এটা হচ্ছে Z1 প্লাস Z2 যদি ধরা হয়, এটা যদি Z1 মাইনাস Z2, তাদের মড ভ্যালুটা সমান হবে একমাত্র তারা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিংবা 3π/2 π/2 or 3π/2 π/2 or 3π/2, তার মানে রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে। Z1 Z2 এগুলো রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে। mod of Z1 minus Z2, next mod of Z1 minus Z2 equals mod Z1 plus mod Z2 কখন হবে, এইটা তাহলে তখন arg of Z1 minus arg of Z2 equals কত, arg of Z1 minus arg of Z2, এইটা mod of Z1 minus Z2 always less than equals mod of Z1 plus mod of Z2। যাক, যখন পয়েন্টটা ঠিক এইভাবে হবে Z1 minus Z2টা Z1 minus Z2 যদি এইভাবে হয়, তাহলে এইখানে যদি একটা লাইনের মধ্যে থাকে, তখনই হচ্ছে তোমার arg of Z1 minus arg of Z2টা পাই হবে। অনেক সময় ফিগার থেকেও এটা করা যায়। নেক্সট, এগুলো পিএসসিতে এসেছিল কোশ্চেনগুলো। প্রবলেম mod of Z1 equals mod of Z2 equals 1 হলে amp of Z1 plus amp of Z2 সমান কত, amp of Z1 Z2, এইগুলো এইভাবে ধরলে সুবিধা হয়। না, amp of Z1 plus amp of Z2 সমান 0 হলে তাহলে দেখাতে হবে Z1 equals 1/Z2, এটা ইকুয়াল টু 1। amp of Z1 তাহলে ধরে নিচ্ছি Z1 equals r e to the power I theta, আর এগুলো mod Z মানে 1 হয়ে গেল e to the power I theta, আর e to the power I theta 1, আর Z2 equals r এর ভ্যালুটা 1 e to the power I theta 2, also given Z1 plus Z2 সমান 0, Z1 plus Z2 amp of Z1 মানে theta 1 plus theta 2 equal to 0, তার মানে theta 1 equal to minus theta 2, তাহলে এখানে যদি বসানো হয় Z1 equals e to the power minus I e to the power minus I theta 2, তার মানে 1 / e to the power I theta 2, তার মানে 1/Z2। এইগুলো খুব সহজেই z equal to পোলার ফর্মে চলে যাব, z equals r e to the power I theta বা r e to the power minus I theta। এবার একটা ট্রায়াঙ্গেলের কেসে যাচ্ছি। ট্রায়াঙ্গেলের যে কেসগুলো হয়, ট্রায়াঙ্গেলে যেটা হয়, এই সেটটা আমি যদিও গ্রুপে দিয়ে দেবো, সব না লিখতে পারলেও কোনো প্রবলেম নেই। তিনটে পয়েন্টস Z1 Z2 Z3 কমপ্লেক্স প্লে তিনটে পয়েন্ট Z3। আমি অনেক সময় এই এরিয়াটি নিয়ে বের করতে হলে পিএসসিতে এসেছিল, হয়তো দিল ওই যে 2 + 3i সামথিং এরকম তিনটে পয়েন্ট বলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে। আমি প্লেন এইটা আমি যে 2 ডাইমেনশনাল যে এরিয়া হাফ ডিটারমিনেন্ট ধরে যে অঙ্কটা করে নেবো x1 x1 y1 1 x2 y2 1, এটা করেও আমি রেজাল্টটা একই পাবো। তা তবুও কমপ্লেক্স নাম্বারে একটা ফর্মুলা মুখস্থ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কী কী জানতে পারছি, ট্রায়াঙ্গেল সেন্টার অফ গ্র্যাভিটি সিজি একই হয়, যেমন 2 ডাইমেনশন যেমন হয় x1 + x2 + x3/3, সেরকম Z1 + Z2 + Z3/3।
এইটা হচ্ছে সিজি, এটা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইন সেন্টার, সার্কাম সেন্টার, সেন্টার অফ গ্র্যাভিটি সব একই হবে। যাই হোক, এর ক্ষেত্রে কি হয়, যদি তিনটে পয়েন্ট এ বি সি হয়, এ বি সি যদি হয়, তিনটে পয়েন্টের যদি Z1 Z2 কমপ্লেক্স নাম্বার Z2 Z3 হয়, in this case AB equals BC equal to CA, mod of AB মানে Z1 minus Z2, ওই জাস্ট ভেক্টরের মতনই করবো ট্রিটমেন্ট, mod of Z1 minus Z2 equals mod of Z2 minus Z3 equals mod of Z3 minus Z1। আর একটাও প্রুভ করে দিই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 1 by Z1 minus Z2 plus 1 by Z2 minus Z3 plus 1 by Z3 minus Z1, this is equal to also 0। তা এখান থেকে একটা প্রুভ করা যায়, এখান থেকে এই ডিডাকশানটা একটু মুখস্থ রাখতে হবে। তা সামেশান মানে সামেশান অফ Z1 স্কোয়ার ইকুয়াল সামেশান অফ Z1 Z2 equals 3Z0 স্কোয়ার equals 3Z0 স্কোয়ার, মানে সামেশান অফ Z1 স্কোয়ার, সামেশান অফ মানে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়ালস Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1, এটা ইকুয়ালস এটা। তা Z0 with the circumcenter of the equilateral triangle is also the center of gravity of the equilateral triangle। আর একটা প্রবলেম এর সঙ্গে আছে, যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসগুলো Z1 Z2 Z3 হয় তখন অ্যান্ড mod of Z1 equal to mod of Z2 equals mod of Z3 যদি হয়ে যায়, এইটা হয়, তখন দেন দ্য ভ্যালু অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 সমান কত? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তার Z1 Z2 Z3 are the vertices of the equilateral triangle, then find the and such that mod of Z1 equal to mod of Z2 mod of Z3 are equals, then find the value of mod of Z1 plus Z2 plus Z3। তা এখানে এই সামটা চলে আসবে 0, Z1 plus Z2 plus Z3 equal 0। কী করে পাচ্ছি না, যেহেতু এটা mod of equilateral triangle, then সিজিটা কি Z1 plus Z2 plus Z3 by 3 সমান 0, তাহলে এটা ইকুয়াল টু 0। area of the triangle area whose vertices, একটা ট্রায়াঙ্গেলের ভার্টিস তিনটে বলে দিয়েছে, একটা জেড আর একটা আইজেড। আচ্ছা, এটা কোঅর্ডিনেট সিস্টেমও আঁকা যেতে পারে মনে থাকার, একটা যদি জেড হয় তাকে মাল্টিপ্লাই আই দিয়ে করছি, তার মানে দিস ইজ আইজেড। আর একটা আছে জেড প্লাস আইজেড, এ বি জেড প্লাস আইজেড, এইরকম হবে জেড প্লাস আইজেড, জেড সি, জেড প্লাস আইজেড। তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, এই নিচের ট্রায়াঙ্গেলটা নয়, এই যে ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলটা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর দিস। এটা ফর্মটা একটু মনে রাখলেই ভালো, কারণ এটা আসে ডেল্টা ইকুয়াল টু হাফ মড জেড দ্য স্কোয়ার। আর একটা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর জাস্ট ভার্টিসেসগুলো এগুলো, একটা হচ্ছে জেড, একটা জেড ভার্টিসেস জেড ওমেগা জেড, জেড ওমেগা জেড, জেড প্লাস ওমেগা জেড, এদের হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল √3/4 ইন্টু মড জেড দ্য স্কোয়ার, √3/4 ইন্টু মড জেড দ্য স্কোয়ার। আর দুই একটা প্রসেস এগুলো একটু মনে রাখতে হবে।
এবার যেটা ফাইন্ড দ্য স্কোয়ার রুট, ফাইন্ড দ্য স্কোয়ার রুট, ফাইন্ড দ্য স্কোয়ার রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট বের করতে হবে। ফর্মটা মনে রাখাই ভালো, এ প্লাস আইবি, স্কোয়ার রুট অফ এ প্লাস আইবি ইকুয়াল টু প্লাস মাইনাস, তো যেটা থাকবে থাকবে। যেটা করবো কি, শুধু রুট শর্ট ফর্মে মনে রাখবে, আর প্লাস এ বাই টু প্লাস আই ইন্টু রুট ওভার অফ আর মাইনাস এ বাই টু। এইটা যে কোনো স্কোয়ার রুটের অঙ্ক এইটা করব। এখানে যদি মাইনাস থাকে, যদি আর এ মাইনাস আইবি হয় তখন এটাও মাইনাস করে দেবো। তাহলে একটা আর প্লাসে, আরটা হচ্ছে কি আর রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট একটা প্লেন অঙ্ক, পরীক্ষা হলে এই শর্টকাট টিপসটা ইউজ করাই ভালো। 7 প্লাস 24i এটা। তাহলে এখানে বুঝতে পারছি এখানে আর স্কোয়ারে পেয়ে যাবো, দেখবে আর ইকুয়াল টু 25 পাবো। দেয়ারফর দিস ইজ ইকুয়ালস প্লাস মাইনাস কী চলে এলো, রুট ওভার অফ 25 প্লাস এর ভ্যালুটা 7, 25 প্লাস 7/2 প্লাস আই রুট ওভার অফ 25 মাইনাস 7/2। ব্যাস, এটি অ্যান্সার হয়ে যাবে প্লাস মাইনাস 4 প্লাস 3i, 4 প্লাস। পিএসসি আর একটা কোশ্চেন পড়েছিল, রুট ওভার অফ অনেকবার পড়েছে, রুট ওভার অফ আই ভ্যালুটা বের করতে হবে। তার মানে আগে যে ফর্মটা যদি ইউজ করি আমি, তা রুট ওভার অফ এখানে আর ইকুয়াল টু 1 পেয়েই যাচ্ছি। তাহলে যেটা হচ্ছে রুট ওভার অফ আর প্লাস এ বাই টু, আর প্লাস এ বাই টু প্লাস আই রুট ওভার অফ আর মাইনাস এ বাই টু প্লাস মাইনাস যা হয়, দিস ইজ ইকুয়ালস আর ইকুয়ালস 1, এটা হচ্ছে 0, রুট ওভার অফ এ প্লাস 0i, তাহলে 0 মানে 1/√2 প্লাস 1/√2। যদিও আর একটা ফর্মেও করা যায়, রুট ই টু আই টু দি পাওয়ার হাফ, আই টু দি পাওয়ার হাফ মানে আই হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই বাই আই ই টু দি পাওয়ার আই পাই বাই 2, তারপরে হাফ ই টু দি পাওয়ার আই পাই বাই 4, তার মানে কস অফ পাই বাই 4 প্লাস আই সাইন অফ পাই বাই 4, মানে একই চলে আসবে। প্লাস মাইনাস দিলে যেটা হয় একই এই ফর্মটাই চলে আসবে, আই অফ এটা একই চলে আসবে, এই ফর্মটাই চলে আসছে। তা আর একটা জিনিসই মাত্র দেখাবো, নাম্বার অফ সলিউশনস, যে ফার্স্টের দিকের যেটা এসএসসিতেও এসেছিলো, পিএসসিতেও প্রায় আসে, নাম্বার অফ সলিউশন অফ দিস। এইটা প্রবলেমটা আমি অন্য কোনোভাবে করার চেষ্টা করছি, এইগুলো করার আমি চিন্তা ভাবনা করবো, পরের ভিডিওতে দেখাবো। তা আপাতত এখান থেকে আমি কিছু প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমগুলো সব জায়গায় পাবেন, আমি বিভিন্ন জায়গায় কালেকশন করে দিচ্ছি। এইগুলো এমনি 2-1 লাইন করে করলেই হয়ে যাবে। প্রবলেম 9-এর এইগুলো হচ্ছে জেড স্কোয়ার ইকুয়ালস জেড বার, এইটা হচ্ছে 4 সলিউশন, জেড স্কোয়ার প্লাস জেড বার ইকুয়াল টু 0, দিস ইজ অলসো 4 সলিউশন, জেড স্কোয়ার প্লাস মড জেড ইকুয়ালস 0, 3 সলিউশন। এর অ্যান্সারগুলো 0, আই মাইনাস আই, জেড স্কোয়ার প্লাস মড জেড দ্য স্কোয়ার, বাড়িতে প্র্যাকটিস করবে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, জেড স্কোয়ার প্লাস জেড, এইটাও ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ফর অল জেড বিলংস টু আর অ্যান্সার আসবে। দিস আই জেড বার equals z square, this is 4 solution, z bar plus z equals 0, infinite number of solution, z cube plus z bar equals 0, this is 5 solution, পারো তো স্ক্রিনশট করে নেবে। 4 5 6 7 8 6 7 8। আচ্ছা,
আর একটা জাস্ট প্রবলেম, product of all the roots of this, find the 9, find the product of roots of 1 plus I root 3 whole to the power 1 3/4, this plus root 3 whole to the power 3/4। তাই এখানে সবাই আমরা কি করি না, রুট 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে 2 হাফ প্লাস I root 3/2 2 হোল টু দি পাওয়ার 3/4 করে, এটা cos অফ π/3π/2 এ 4 এর যা পাবো এইভাবে করে প্রবলেমটা করি। কিন্তু আমি এইভাবে যাব না, আমি কীভাবে যাব, z ইকুয়ালস 1 প্লাস I root 3 z/x যা বলবে x টু দি পাওয়ার 4 দিস ইজ ইকুয়াল টু কিউব, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কিউব, এইটা যদি ভাঙা হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3I root 3 প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব 3ab স্কোয়ার 9 plus b কিউব minus 3I root 3, this is vanishes, so x to the power 4 plus 8 equal to 0, তাহলে এর product of the roots 4 ডিগ্রি ইকুয়েশন, product of the root equal to 8, product of the root equal to 8। এই টাইপের প্রবলেমগুলো ঠিক এইভাবে করলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। আরও এরকম প্রবলেম আছে যেটা পড়েছে একটা পরীক্ষাতেও, যেমন ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস, ফাইন্ড দ্য, ওটা 8 9 ছিল 10, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ 1 plus I to the power 1/6, 1 plus I to the power 1/6, তাহলে ইকুয়াল x ইকুয়াল টু ধরে নেবো এটা, তাহলে x to the power 6 ইকুয়াল টু 1 plus I, তার মানে x to the power 6 minus 1 plus I, বাকি সব কোএফিসিয়েন্টগুলো তো 0, x কিউ x 5 এর সব কোএফিসিয়েন্টগুলো 0, therefore the product of the roots is product of the root minus 1 plus I, এটা হচ্ছে product of the roots of this। যদি এটা x to the power 1/7 থাকতো, if this problem is 1/7, তখন এটা কি হয়ে যেত x to the power 7, this is x to the power 7, তখন এইটার অ্যান্সারটা কী হতো, তা 7টার প্রোডাক্ট মানে প্লাস হয়ে যায়, মাইনাস অফ দিস মানে প্লাস, প্রোডাক্ট অফ অল দ্য রুটস অফ দিস জাস্ট এই লাস্টের মানে যেটা করাবো সেটাই হচ্ছে তোমার এই ফার্স্টের প্রবলেম 8। প্রিন্সিপাল ভ্যালু পরের দিনে যদিও করাবো ফ্রম ডেফিনিশন থেকে, a to the power z e to the power z ক্যাপিটাল লগ অফ a equal to e to the power z স্মল লগ অফ a প্লাস 2n পাই i, এইটা থেকে করাবো। কিন্তু আমি এখানে যেহেতু এসএসসিতে পড়েছিল তাই আমি একটু এই টাইপের প্রবলেমগুলো একটু মনে করার জন্য কীভাবে অ্যান্সারগুলো করবে, I to the power I to the power minus I to the power I minus I to the power minus I, এই চারটে যখন বলবে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দিস, প্রিন্সিপাল ভ্যালু প্রত্যেকটারই তো π/2 থাকবেই, কারণ আইটা প্রত্যেকের আয় আসে π/2 এর সঙ্গেই আসবে প্রিন্সিপাল ভ্যালু। তা মনে রাখার জন্য বলছি, আই গুণ করলে কত, -1, I minus I plus 1, তার মানে শুধু এটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস, প্লাস মাইনাস, তার মানে এই টাইপের যাই প্রবলেম দিক যদি প্রিন্সিপাল ভ্যালু অফ দিস বলে
তখন কি করব, এই দুটোই গুণ করে যা আসবে পায়ের আগে সেই সাইনটা দিয়ে দেবো, পায়ের আগে সেটা দিয়ে দিলেই এটার অ্যান্সারটা হয়ে যাবে। আর এইটা মানেই তো 1 বাই, এটা মানেই কত 1 বাই আই টু দি পাওয়ার আই, আর লাস্টেরটাও এইটাও 1 বাই মাইনাস 1 বাই মাইনাস আই টু দি পাওয়ার আই। এবারে যখন জেনারেল ভ্যালু বলবে তখন সেইটা -4n + 1 এর সঙ্গে জেনারেল ভ্যালুটা পরের দিনে দেখে দেবো, জেনারেল ভ্যালুস মানে শর্টকাট নিয়মে, এটা যদিও কোনো থিওরি নয়, জাস্ট এটা মনে রাখার জন্যই আমি এটা বের করেছি। তা এইভাবেই এই প্রবলেমগুলো সহজে করা যায়। কমপ্লেক্স নাম্বারের পরের দিনে আরও ভালো যে প্রবলেমগুলো রয়েছে, লোকাস কিংবা বিভিন্ন টাইপের সলিউশান, জেড দিয়ে ই টু দি পাওয়ার আই, এক্সপেকটেশন অফ জেড সমান ই টু দি পাওয়ার 1 + i, যেগুলো পিএসসি যে টাইপের প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো, তার সঙ্গে লোকাস, বাস আরও যে বাকি প্রবলেমগুলো আছে সব আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ওয়েবসাইটে গিয়ে অবশ্যই, ওয়েবসাইটে যে গ্রুপ আছে ওখানে জয়েন করলেই আমি আমার সমস্ত কীভাবে ক্লাসগুলো অন্য বাংলা, ইংরাজি আর পরে চাইল্ড সাইকোলজির যে ক্লাসগুলো করা যাবে সেইগুলো কবে করা হবে, কীভাবে করা হবে, সব ওখান থেকেই ইনফরমেশানটা পাওয়া যাবে। সবাই ভালো থেকো।